হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএন ব্লগ। তো আবার অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার জন্য। তো ভাই হঠাৎ আসলো আজকে আবার যে পেপার আর এসব জিনিসপত্র নিয়ে আসলো। বলল যে দিদি ওর বন্ধুর একটা মেয়ের জন্য ওই বানিয়ে দিতে হবে কিছু একটা, বলছে কিছু একটা বানিয়ে দে, স্কুলেও দেখাবে। তো ও জানে যে আমি এসব একটু বানাই। তো আগে থেকেই বানাতাম। আগে তো বিয়ের আগে টিউশনি পড়াতাম, তাই স্টুডেন্টদেরকে বানিয়ে দিতাম। তো ও জানে। তো সেই কারণে আগে একবার এসেছিল, বানিয়ে নিয়ে গেছে। তো আজকে আবার চলে এসেছে। তো দিয়ে গেছে। এবার আমি এই যে বসে পড়েছি নিয়ে। তো এই যে দেখো বসে পড়েছি। তো ভাবছিলাম যে কী বানাবো। তারপরে ভাবছি একটা ফ্লাওয়ার ভাস আর কিছু ফুল দিয়ে ফুলদানি টাইপের কিছু বানিয়ে দিই। তো আগেরবার তো দিয়েছিলাম একটা তোমার দেয়ালে টানানোর জন্য একটা, এবার এটাকে করে দিই। এই যে দেখো, তো বোর্ডটা অনেক কষ্টে সেট করেছি এইভাবে। এই যে দেখো, আর তাছাড়া অনেক দিনই কাজ করা হয় না, হঠাৎ করে কাজ করতে হয়। তো এইসব কাজ মানে সবসময় করা হয় না, তো সেই কারণে একটু অসুবিধা হয়। তো আমার সঙ্গে ও ছিল, একটু হেল্প করে দিচ্ছিল, ফোনটা ধরে দিচ্ছিল, কিছু জায়গায় একটু আঠা লাগিয়ে দিচ্ছিল, ফুলগুলো কেটে দিচ্ছিল, সেই জন্য একটু হেল্প হচ্ছিল। একা একা করতে গেলে অনেক টাইম লাগতো, আর এখন না একা একা বেশিক্ষণ বসে থাকতেও কষ্ট হয়। তো সেই কারণে আর আমার একটু হাতে হাতে করে দিচ্ছিল। তো যে ভালো করে যে কী করে জোরে চাপ দিলে বোর্ডটা ডেবে যাচ্ছিলো, সেই জন্য আমি মাটিতে ভর দিয়ে তাই এইভাবে আঠাগুলো লাগিয়ে নিলাম। তো এই যে দেখো হয়ে গেছে। এবার চারিদিকে কেটে সেট করার পালা। তো আর সব জিনিসপত্র নিয়ে বসে গেছি। একটা জিনিস বানালে হবে না, দুটো জিনিস বানাতে হবে। তো তোমাদেরকে দেখাবো কী কী জিনিস বানাই। এই যে দেখো হয়ে গেছে, যে ফ্লাওয়ার ভাসটা সেটা কমপ্লিট হয়ে গেল। এই যে, আর এই আঠা দিয়ে না পেপার লাগে ভালো, কিন্তু গ্লু গানে কাজ করে করে না একটা অভ্যাস হয়ে গেছে, এই আঠা দিয়ে তেমন কাজ হতে চায় না। তো এই যে দেখো কিছু স্টিক বানিয়ে নিয়েছি। এই যে, তো ছোট বড় নানান রকম সাইজের বানিয়ে নিয়েছি। একরকম বানালে কেমন হয়ে যায়, তো এর মাথায় সব ফুল বসিয়ে দেবো। তো চলো ফুল বানানো যাক। তো তার আগে ভাবছিলাম যে ফ্লাওয়ার ভাসটা কেমন একটা ফিকে ফিকে টাইপের লাগছিলো, পুরো ফাঁকা ফাঁকা, কেমন 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 লাগছিলো। তা ভাবছিলাম যে ওর গায়ে কিছু একটা করে দেওয়া যাক। তো এই যে দেখো একটা বাটারফ্লাই বানাচ্ছি। ফার্স্টে ট্রাই করছিলাম যে কেমন হবে কি না হবে, তারপরে যে দেখছি না হচ্ছে। এই যে দেখো এই দুটো বানিয়ে নিয়েছি, এটা দুটো ডানা বাটারফ্লাইয়ের। এবার ভাঁজ করে এইভাবে লাগিয়ে দিতে হবে। তো ওই আঠা দিয়ে লাগাচ্ছিলাম, ওই আঠার খুব প্রবলেম, ফট করে লাগে না। কিন্তু গ্লুগানে যে আঠাটা, ওটা দিলেই সঙ্গে সঙ্গে লেগে যায়। তো এই আঠায় কাজ করে করে না একটা বেশ অভ্যাস হয়ে গেছে। ওই অন্য আঠা দিয়ে মনে হয় না যে আর কাজ করি, ভালো লাগে না। এই যে দেখো দেবো আর সঙ্গে সঙ্গে লেগে যাবে, সেট হয়ে যাবে। কিন্তু কিছু কিছু জায়গায় গ্লুগান কাজে হয় না, কিছু কিছু জায়গায় ওই আঠাই কাজে লাগে। তো যেসব জায়গায় গ্লুগানে কাজ হয়নি সেগুলো ওই আঠা লাগিয়ে দিয়েছি, আর বাদবাকি গ্লুগান। এই যে দেখো কি সুন্দর ডানা হয়ে গেল দুটো। এবার এই দুটোকে একসঙ্গে জুড়ে দিলে হয়ে যাবে বাটারফ্লাই। আমি আগে কখনো বানাইনি, প্রথম বানাচ্ছি এটা বাটারফ্লাই। এই ধরনের বাটারফ্লাই বানাইনি। এই যে দেখো এই যে হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। এই যে দেখো
প্রথমে একটা বসিয়ে দেখছিলাম যে কেমন হয়, তো তারপরে দেখলাম যে ভালো লাগছে না, আরেকটা সেই জন্য দিয়ে দিলাম। তো এই যে তারপরে আরেকটা বানিয়ে নিয়ে আরেকটা বসিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর ভরা ভরা লাগছে না, ফাঁকা ফাঁকা থাকলে কেমন একটা লাগে। তো এটার সুরটা আমি না হাতে বানাতে পারছিলাম না, তো ভাবলাম যে পেন দিয়ে এঁকে দিই, বেশি ভালো লাগবে। আর ওটা খুলে যাওয়ার ভয় হয়, এটা তো প্যাঁচানো প্যাঁচানো টাইপের হয়, প্যাঁচানোটা যদি খুলে যায় আর বাচ্চা মানুষ স্কুলে নিয়ে যাবে, তো ভালো করে আঠা টাটা দিয়ে ভালো করেই করে দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আর আমি এই যে দেখো ভাবছিলাম যে হবে তো এগুলো, তো এটা তো আর বারবার মুছে তো করা যাবে না, একটানা করতে হবে। করতে গিয়ে পুরো মাথা পুরো এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি যেটা বলে। তারপরে এই দেখো কিছু ফুল বানিয়ে নিলাম, এই যে। তো এই ফুলগুলো খুব সোজা, সবাই পারবে। কোনা কোনা করে ভাঁজ করে নিয়ে গোল করে কেটে নিলেই হয়ে যায়। এই যে ভাঁজ করে নিয়ে গোল করে কেটে নিয়েছি, এবার খুললেই আঠা লাগিয়ে দিলেই হয়ে যায়। এই যে দেখো এইগুলো না অনেকগুলো হবে, বেশি মাথার উপর দিয়ে ছড়াবো, আমার না খুব ভালো লাগে। এই যে দেখো একটু ছড়াচ্ছিলাম যে একটু ভালো লাগবে সেই জন্য। আর ফ্যান চলছিল, উড়ে উড়ে যাচ্ছিল, তো মাঝখানে ফ্যানটা বন্ধ করে দিল, কি গরম লাগছিল। ফ্যান বন্ধ করে কাজ করা যায় না গরমে, তো কিছু কিছু জায়গায় উড়ে যাচ্ছিলো বলে বন্ধ করে দিতে হচ্ছিলো। এই যেরকম গ্লুগানে আঠাটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছিলো, সেই জন্য এটা বন্ধ করে দিয়ে তারপরে তাই কাজ করতে হচ্ছে। এবার দেখো এই একটা ফুলের তার মানে একটা ফুল না, তার মানে এই 4টে করে ফুল একটা স্টিকে লাগিয়ে দেবো, তাহলে বেশ ফুলটা বেশ একটা থোকা থোকা ফুল মনে হবে, ভালো লাগবে দেখতে। আর এই মাঝখান দিয়ে না আমি মার্কার দিয়ে দাগ দাগ দিয়ে দিয়েছি, ফুলটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো তাই একটু দাগ দাগ দিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও। আর এদিকে আমি একটু দুষ্টুমি করছিলাম যে কানে দিয়ে দিই, দুই পাশে দুটো ফুল নিয়ে, ভালোই লাগছিলো। তো এই যে দেখো আমার ফুলগুলো সব রেডি হয়ে গেছে, কালারিং ফুল। তো এবার একটা একটা করে এর ভিতরে সাজিয়ে দেবো। এক একটা কালারের এক এক রকম এক একটা ফুল দিয়েছি, এই যে দেখো। আর নানান রকম সাইজ দিয়েছি যাতে সব জায়গাটা ফাঁকা না লাগে, যাতে ভরাট ভরাট লাগে। একরকম সাইজ দিলে নিচের দিকটা ফাঁকা আর উপরের দিকটা কেমন লাগতো। এই যে দেখো আমার রেডি হয়ে গেছে ফুলদানি, ফুল সহ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই, দেখা হবে আমার নেক্সট ব্লগে।